হ্যালো ওয়েলকাম। আমরা ত্রিকোণমিতি করছিলাম, যার মধ্যে 20 নাম্বার চ্যাপ্টারে যে কোণ পরিমাপের ধারণা ছিল সেটা আমরা করছিলাম। তার মধ্যে কোষে দেখি 20 11 নাম্বার পর্যন্ত আমরা করে ফেলেছিলাম। আজকে করব 12 নাম্বারেরটা। প্রথমে কি বলা হয়েছে একবার দেখে নিচ্ছি, তারপর সেটারই এক কপি ফটো পিডিএফ আকারে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যদি কারোর দরকার হয় তাহলে সেটা চেক করে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো। তাহলে প্রথমেই কি বলা হয়েছে একবার দেখে নিচ্ছি পিডিএফ থেকে। দেখো 12 নাম্বারেরটা প্রথমেই আমরা মার্ক করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 12 নাম্বারেরটা। কি বলেছে দেখে নিই। প্রথমে বলেছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার 3টি বাহু সমান। এবারে বলেছে বিসি যে বাহুটা আছে সেইখানে যে সি বিন্দুটাকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, বর্ধিত করলাম। এবার এমনভাবে বর্ধিত করব যে বিসি যে বাহুটা হবে এবং যে বর্ধিত হবে যে জিনিসটা মানে কি হবে, সি বিন্দু থেকে ই পর্যন্ত মানে সিই হবে এবং সেই দুটো দৈর্ঘ্য সমান হবে। তাহলে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান এবং যেটা বর্ধিত করলাম সেটা দৈর্ঘ্য সমান যদি হয় এবং যে বর্ধিত বিন্দু পর্যন্ত মানে ই বিন্দু পর্যন্ত সেই ই বিন্দুটাকে এ বিন্দুর সঙ্গে যদি যুক্ত করি তাহলে অপর দিকে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হবে এবং সেই ত্রিভুজের কোণগুলোর মাপ কী হবে সেটা বার করতে বলেছে। তাহলে এটা করব, কিন্তু বার করে দিলে হবে না। আমাদেরকে জানি যে এটাকে ষষ্ঠিক পদ্ধতি থেকে বের হবে এবং সেগুলোকে বৃত্তীয় পদ্ধতিতে পরিণত করতে হবে। বৃত্তীয় পদ্ধতি মানে হচ্ছে একটা করে পাই আনতে হবে। যেহেতু একটা করে পাই আনতে হবে তার জন্য নিচে হয়ে যাবে 180, তাহলে পাই বাই 180 দিয়ে প্রতিটা ভ্যালুকে গুণ করব, তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মানগুলো বের হবে। আশা করি বোঝা গেছে। একবার দেখে নিচ্ছি। তাহলে একবার দেখে নিই যদি, তাহলে এখানে ধরে নাও এখানে একটা ত্রিভুজ আছে যেটা হচ্ছে এবিসি ত্রিভুজ যার 3টি বাহুই সমান। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। এবারে বলেছি এই যে বিসি বাহুটা আছে এটাকেই আমরা বর্ধিত এমনভাবে করব, এটা এইভাবে বর্ধিত করলাম। তাহলে আমরা প্রথমে এই 3টে বাহু ছিল, এটা সমান এটা সমান এটা ছিল। এবার এই বাহুটার সঙ্গে এই বাহুটাও এখন সমান হয়ে গেছে। এবারে বলেছে যে এই যে ই বিন্দুটা মানে এখানে তো আমাদের ই বিন্দুটা আছে। এবার এই ই বিন্দুটার সঙ্গে এ বিন্দুটা যেহেতু যোগ করে দেবো, যেমনি যোগ করে দেবো এইখানে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে। আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে এ সি ই, এই ত্রিভুজ উৎপন্ন হয়ে যাবে। তাহলে এই ত্রিভুজের 3টি কোণ, এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ, এই 3টি কোণের পরিমাপ বার করতে হবে। তাহলে প্রথমেই তো আমরা জানি যে এই যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার প্রতিটি বাহু এখানে 60 ডিগ্রি করে, এটাও প্রতিটি কোণ 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি এবং এই কোণটাও 60 ডিগ্রি। আচ্ছা, তো এবারে আমাদের এই কোণটার প্রথমে ভ্যালু বার করতে হবে। যেহেতু এটা বর্ধিত কোণ তাহলে এই কোণটা আর এই কোণটা যদি যোগ করি তাহলে এই কোণটা পেয়ে যাব। আবার দেখো এই ভ্যালুটা আমাদের ক্ষেত্রে যে এই দিকের এই যে এ সি বাহুটা এটার সঙ্গে তো এই বাহুটা সমান। তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এই দিকের যে এই দুটো কোণ, যেহেতু এই দুটো, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা মানে এই কোণটার সঙ্গে আবার এই কোণটা সমান। আমাদের কাছে এই কোণটার ভ্যালু আছে এবং সেইখান থেকে আমরা এই কোণটা এবং এই কোণটার ভ্যালু আমরা বার করতে পারবো। এবং যখনই আমাদের ভ্যালুগুলো বেরিয়ে যাবে ষষ্ঠিক পদ্ধতিতে তখন সেগুলোকে পাই 180 দিয়ে গুণ করব। তাহলে এই 180 সঙ্গে কাটাকাটি হবে এবং লাস্টে ওপরে একটা করে পাই বেঁচে থাকবে। আর পাই বেঁচে থাকলো মানেই আমাদের বৃত্তীয় পদ্ধতিতে মান তৈরি হয়ে গেল। তাহলে আশা করি বোঝা গেছে। স্টার্ট করছি। তাহলে আমরা শুরু করে দিচ্ছি 12 নাম্বারেটা। 12 নাম্বারে যে একটা সমবাহু ত্রিভুজ আঁকতে বলেছে তাহলে সেটা একবার এঁকে নিচ্ছি। তাহলে 12 নাম্বারে প্রথমে এবিসি সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। তাহলে সমবাহু ত্রিভুজ স্কেলের সাহায্যে আঁকছি। একটা নির্দিষ্ট মাপ ধরে নিচ্ছি, সেরকম মাপ ধরার কিছু নয়, তাও একটা ধরে নিচ্ছি। ধরে নাও এটা 3 সেমি ধরছি। তাহলে এদিকেও 3 সেমি, এটাও মিনিমাম এইখানে হবে 3 সেমি, 3 সেমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এ হয়ে গেল এবং এটা হয়ে গেল। তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেলো যার 3টি বাহুও সমান এবং 3টি কোণও সমান। তাহলে এটার কি কি বাহু আছে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। এবারে বলেছে বিসি বাহুকে ই বিন্দু পর্যন্ত যখন বর্ধিত আমরা করছি তখন কেমনভাবে বর্ধিত করব, যে সিই সমান যেমন বিসি হয় তাহলে এটাকেও আমরা 3 সেন্টিমিটারই বর্ধিত করব। তাহলে এখান থেকেও এটা 3 সেন্টিমিটারই আমরা এখান থেকে বর্ধিত করলাম। তাহলে এখানে যে ই বিন্দুটা হবে সেই ই বিন্দুটা মানে এই যে সিইটা সমান হবে বিসির সঙ্গে। এবারে বলেছে এই ই বিন্দুর সঙ্গে এ বিন্দুকে যোগ করে দেবো। তাহলে ই বিন্দুর সঙ্গে এ বিন্দুটা একটু যোগ করে ফেলি। তাহলে এই সাইডেও অপর দিকে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল এ সিই। এবারে দেখো এই ত্রিভুজের এই কোণটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি,
এটাও 60 ডিগ্রি। এবার বাকি এই তিনটার ভ্যালু আমাদের বার করতে বলেছে। তাহলে আমাদের প্রথমে এই কোণটার ভ্যালু বার করব, এই কোণটার ভ্যালু বার করব। তাহলে একবার লিখে নিচ্ছি, তাহলে প্রথমে থেকে লিখি। দেখো, যেমন প্রথমে ত্রিভুজ এ বি সি এর তিনটে বাহু সমান, তাহলে এ বি যেটা হবে সেটাই হবে বিসি এবং সেটাই হবে এসি। ঠিক আছে, এবার তাহলে তিনটি কোণই সমান, তাহলে প্রথমে বি কোণটা সমান হবে কোণ এ বি সি, সেটার সঙ্গে সি কোণও সমান হবে কোণ এ সি বি, সেটার সঙ্গে এ কোণটাও সমান হবে মানে বি এ সি। প্রতিটা যখন সমান হবে এবং তিনটে কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে, তাহলে প্রতিটা কোণ কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। তাহলে প্রতিটি কোণ 60 ডিগ্রি পেয়ে গেছি। এবার এই যে বর্ধিত, তাহলে বর্ধিত বিসিকে বর্ধিত করেছি, তাহলে বাইরের দিকে যে এই কোণটা উৎপন্ন হয়েছে এ সিই, এটার ভ্যালু কত হবে? অন্তস্থ বিপরীত দুটি কোণের সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে বিসিকে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করায় উৎপন্ন কোণ এসিই সমান কি? এসিই যেটা ভ্যালুটা হবে সেটা উৎপন্ন এসিই হলো, লিখে নিচ্ছি, বহিস্থ কোণ। তাহলে যদি বহিস্থ কোণ হয় তাহলে এদের সূত্র কি লাগবে? অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টি। তাহলে অতএব দিয়ে লিখতে পারি এই যে কোণ এ সিইটা সেটা কার সঙ্গে সমান হবে? অপর যে বিপরীত দুটো কোণ মানে এই এ কোণটা এবং এই বি কোণটার যোগফলের সঙ্গে। তাহলে এ কোণটা মানে হয়ে যাচ্ছে কোণ বি এ সি প্লাস কোণ এই বি কোণটা মানে হয়ে যাচ্ছে এ বি সি। তাহলে এই দুটো ভ্যালু বার মানে বসিয়ে দেবো। তাহলে বিএসির ভ্যালুও আমরা বার করেছিলাম 60 ডিগ্রি এবং এ বিসির ভ্যালুও বার করেছিলাম 60 ডিগ্রি। তাহলে এই যে বহিস্থ কোণটা সেটা হয়ে গেল 120 ডিগ্রি। আশা করি বোঝা গেছে। এবারে দেখো, এটা হয়ে গেল 120 ডিগ্রি এবং আমাদের এই যে এসি বাহুটা, এটার যত দৈর্ঘ্য মানে 3 সেন্টিমিটার, এখানে আমরা 3 সেন্টিমিটার ধরেছি, বাট এটার যত দৈর্ঘ্য সেটাই দৈর্ঘ্য হচ্ছে সিই, কারণ সি যেহেতু বিসির সঙ্গে সমান তাহলে সিটাই এসির সঙ্গে সমান। তাহলে এ বাহুটার সঙ্গে এ বাহুটা যদি সমান হয় তাহলে লিখে নিচ্ছি। তাহলে আমাদের ত্রিভুজ এ সিই এর ক্ষেত্রে এ সি যে বাহুটা আছে সেটা হচ্ছে সিই বাহুর সঙ্গে সমান। তাহলে এর বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে কোণ এ ই সি এই কোণটা সমান হবে কোণ সি এ ই এর সঙ্গে। ঠিক আছে, কোণ সমান হবে এবং এগুলোর ভ্যালু কত হবে না বাকি যে একটা কোণ সেটাকে বিয়োগ করব, তাহলে কি দুটো কোণের সমষ্টি পেয়ে যাবো। তাহলে আরেকটা কোণ কত ডিগ্রি? তাহলে টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি, আরেকটা কোণ 120 ডিগ্রি বেরিয়ে গেছে এই সি কোণটা। তাহলে বাকি দুটো কোণ যেহেতু সমান আছে তার জন্য এক একটার ভ্যালু কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? 180 থেকে 120 গেলে হয়ে যাচ্ছে আমাদের 60 ডিগ্রি। 60 ডিগ্রি/2 তোমার হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। আমাদের সবগুলোর ভ্যালু বেরিয়ে গেছে। এবারে আমরা যে এই তিনটি কোণ আছে এগুলোকে আমরা কি বৃত্তীয় পদ্ধতিতে পরিণত করব। তাহলে ত্রিভুজের তিনটি কোণের মান বৃত্তীয় পদ্ধতিতে, তাহলে অতএব বৃত্তীয় পদ্ধতিতে মানগুলি হলো তাহলে প্রথমেই কোণ চলে আসছে এ সিইটা প্রথমে ধরছি আমরা। কোনটা ধরবো? এ সিইটা ধরি। তাহলে লিখব কোণ এ সিই কত ছিল? 120 ডিগ্রি ছিল। তাহলে 120 পাই আনবো, পাই ওপরে, নিচে চলে আসবে 180, 0 0 6 2 12, 6 3 18, তাহলে হয়ে যাচ্ছে 2π/3। তারপরে চলে আসি আমরা ই কোণে। তারপরে আমরা চলে আসি ই কোণে। তাহলে ই কোণের ক্ষেত্রে পেয়ে যাব কোণ এ ই সি সমান কত ডিগ্রি? আমরা জানি কত, 30 ডিগ্রি হয়েছে। 30 ওপরে পাই রাখবো, নিচে হয়ে যাবে 180 ডিগ্রি,
শূন্য শূন্য 3 6 18, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, π/6। এবং কোণ, আরেকটা কোণ কোণ বেঁচে আছে, এ কোণটা বেঁচে আছে, তাহলে এ কোণটা নিয়ে নিই, তাহলে হয়ে যাচ্ছে CAE। তাহলে আমরা লিখতে পারি এই, এক সেকেন্ড, কোণ CAE, যে এই কোণটার ভ্যালু আমাদের 30 ডিগ্রি, 30 ইন্টু π/180, 0 0 6 3 6 18, তাহলে হয়ে যাচ্ছে π/6। তাহলে তিনটি কোণের ভ্যালু কি কি হলো, একটা 2π/3, একটা π/6, একটা π/6। তাহলে প্রথমেই আমরা সমবাহু ত্রিভুজ যেটা তিনটি বাহু বার করে নেব, সেখান থেকে একটা যে বহিস্থ কোণ উৎপন্ন হলো সেটা কি না অন্তস্থ বিপরীত দুটি কোণের সমষ্টির সমান, তাহলে সেখান থেকে বেরিয়ে গেল। আর একটা যখন কোণ বেরিয়ে গেছে এবং বাকি দুটো যেহেতু বাহু সমান, তাহলে বাকি দুটো কোণও সমান, সেখান থেকে বাকি দুটো কোণ বার করে নেবো। আর কোণ বেরিয়ে গেলে সেটাকে জাস্ট বৃত্তীয় পদ্ধতিতে পরিবর্তন করে দেবো, তাহলে অঙ্কটা কমপ্লিট। আশা করি বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।